ভাইয়ের উত্তরসূরি হতেই কাদের মির্জা মাঠে। নোয়াখালীতে বিশেষ করে কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকায় আলোচনায় আছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন ওবায়দুল কাদের। সেক্ষেত্রে তার নির্বাচনী এলাকা নোয়াখালী ৫, কোম্পানীগঞ্জ, কবিরহাট আসনটি শূন্য হবে। তখন ওই আসনে দল থেকে কে নির্বাচন করবেন? কে হবেন ওবায়দুল কাদেরের রাজনৈতিক উত্তরসূরি? স্ত্রী, ভাই, না অন্য কেউ? এ নিয়ে পরিবার আর পরিবারের বাইরের নানামুখী তৎপরতা ও আশঙ্কা থেকে নিজের অবস্থান ধরে রাখতে মাঠে নামেন আব্দুল কাদের মির্জা। আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়রও। ২.৫ মাস আগে তিনি হঠাৎ ভাই ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত। নোয়াখালী সদর ও ফেনী সদর আসনের ২ সংসদ সহ ২ জেলার আরও কয়েকজন নেতার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ তোলেন। অভিযোগের তীর ছোড়েন ভাই ওবায়দুল কাদেরের স্ত্রীর দিকে। শেষে ওবায়দুল কাদেরকেও এলাকায় অপরাজনীতির পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য অভিযুক্ত করেন তিনি। তাই সম্মানিত ভিউয়ার্স, এই তথ্যটি শেষ পর্যন্ত জানতে ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি এই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। চলে যাচ্ছি মূল আলোচনায়। স্থানীয় রাজনীতিক এবং কাদের মির্জার কর্মকাণ্ড যারা অনুসরণ করছেন তারা প্রথম আলোকে বলেছেন, এখানে উপজেলা, পৌর ছাত্রলীগ সহ মূলদর এবং অঙ্গ সংগঠনের সব কমিটি মির্জা কাদেরের নিয়ন্ত্রণে। মূলত ওবায়দুল কাদের জাতীয় রাজনীতিতে ব্যস্ত থাকায় তার পক্ষে ভাই কাদের মির্জাই এলাকায় সবকিছু দেখভাল করতেন। কিন্তু ওবায়দুল কাদের যখন মুমূর্ষ অবস্থায় সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন, তখন তার স্ত্রী এশরাতুন্নেসা কোম্পানীগঞ্জ উপজেলার ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রীয় কয়েকজন নেতাকে অনুরোধ করেন। ভাবির এই তৎপরতা কাদের মির্জার মনে সন্দেহ জায়গায়। সর্বশেষ ওবায়দুল কাদেরের রাষ্ট্রপতি হওয়ার আলোচনা কাদের মির্জার পুরনো সন্দেহকে ঘনীভূত করে এবং ভাইয়ের রাজনৈতিক উত্তরাধিকার প্রশ্নে নিজের অবস্থান পোক্ত করতে মাঠে নামেন তিনি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে ২০১৮ সালের ২৪শে এপ্রিল শপথ নেন। সেই হিসাবে রাষ্ট্রপতি পদে তার মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ২৩শে এপ্রিল। দেশের জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদ নিয়ে কোনো আলোচনা নেই। কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন তা নিয়ে সরকারি দল আওয়ামী লীগেও কোনো আলোচনা আছে বলে শোনা যায়নি। কিন্তু গত মঙ্গল ও বুধবার ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় ঘুরে ওবায়দুল কাদেরের রাষ্ট্রপতি হবেন এমন গুঞ্জন শোনা গেছে। স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ৬ জন নেতা এবং স্থানীয় প্রশাসনের ২ জন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে নোয়াখালীতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেন এই প্রতিবেদক। গুঞ্জনের সত্যতা নিশ্চিত করে তারা বলেছেন, এই আলোচনা এখানকার সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে। গত মঙ্গলবার দুপুরে কবিরহাট বাজারে কথা হয় কবিরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র আল আমিনের সঙ্গে। এর আগে সকালে বসুরহাট বাজারে কথা হয় ওবায়দুল কাদের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়োজ্যেষ্ঠ নেতা খিজির হায়াত খানের সঙ্গে। ২ উপজেলার নবীন ও প্রবীণ ২ বাসিন্দাই জানান, ওবায়দুল কাদেরের রাষ্ট্রপতি হওয়ার আলোচনা তারাও শুনেছেন। বিষয়টি নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হয়েছে কিনা তা জানতে চাইলে খিজির হায়াত খান হেসে বলেন, ওবায়দুল কাদের সাহেব রাষ্ট্রপতি হতে পারেন, এর বেশি কিছু জানি না, বলতেও চাই না। এলাকায় ওবায়দুল কাদেরের রাষ্ট্রপতি হওয়ার আলোচনার কথা স্বীকার করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উর্ফে বাদলও। তিনি প্রথম আলোকে বলেন, ওবায়দুল কাদের যদি প্রেসিডেন্ট হয়ে যান তাহলে ওনার ওয়াইফ এখানে এমপি ইলেকশন করবেন। কে বা কারা এটা কাদের মির্জার মাথায় ঢুকিয়েছে? এখানে টাকা পয়সার কিছু ব্যাপার থাকলেও কাদের মির্জার এইসব কর্মকাণ্ডের মূল কারণ এটাই। জানতে চাইলে আব্দুল কাদের মির্জা প্রথম আলোকে বলেন, ওবায়দুল কাদের প্রেসিডেন্ট হচ্ছেন, এজন্যই তো তার বউ এত বেপরোয়া, তিনি এমপি হবেন। তবে আমার মনে হয় নেত্রী ভুল করবেন না। বসুরহাট পৌরসভার নির্বাচন হয় গত ১৬ই জানুয়ারি। আব্দুল কাদের মির্জা ৩১শে ডিসেম্বর নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। সেদিন কাদের মির্জার একটি বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনা ঝড় ওঠে। তার সেই বক্তব্যের সারসংক্ষেপ ছিল, সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে ২-৩ জন ছাড়া আওয়ামী লীগের এমপিরা পালানোর জন্য দরজা খুঁজে পাবেন না। তিনি সুষ্ঠু নির্বাচনেরও দাবি তোলেন। ভাইয়ের রাজনৈতিক উত্তরাধিকার প্রশ্নে ক্ষোভ থাকলে তা পরিবারের মধ্যেই রাখতে পারতেন কাদের মির্জা। পার্শ্ববর্তী সংসদীয় আসন ও পাশের জেলার সংসদকে কেন এতে জড়ালেন তিনি? এই প্রশ্নের জবাবও পাওয়া গেছে এলাকা ঘুরে। ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী ৫ আসন ২ উপজেলা কোম্পানীগঞ্জ ও কবিরহাট নিয়ে গঠিত। ওবায়দুল কাদেরের বাড়ি কোম্পানীগঞ্জে। এখানে দলীয় নিয়ন্ত্রণ কাদের পরিবারের হাতে। পাশের উপজেলা কবিরহাটের নিয়ন্ত্রণ নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর হাতে, কারণ তার গ্রামের বাড়ি কবিরহাটে। অতীতে ভোটের ফলাফলে ২ উপজেলায় ২ জনের জনপ্রিয়তা দেখা গেছে। অবস্থান এমন, সুষ্ঠু ভোটে এই আসনে জিততে হলে
একরাম চৌধুরীকে হাতে রাখতেই হবে। 2001 সালের নির্বাচনে একরামুল করিম চৌধুরী এই আসনে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রায় 40,000-এর বেশি ভোট পান। জয়ী হন বিএনপির প্রার্থী মওদুদ আহমদ। স্থানীয় রাজনীতিকেরা জানান, একরামুল করিম চৌধুরী সদর আসন নোয়াখালী 4 থেকে পরপর 3 বার সাংসদ হলেও নিজ জন্মস্থান কবিরহাটকে তিনি হিসাব থেকে বাদ দেননি। তার স্ত্রী কামরুন নাহার এখন কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরীকেও রাজনীতিতে সম্পৃক্ত করছেন তিনি। মায়ের নির্বাচনের সময় নেতাকর্মীদের সংগঠিত করার কাজে সক্রিয় ছিলেন শাবাব। সম্প্রতি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে শাবাবকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছিল, যদিও সমালোচনার মুখে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। গত শুক্রবার নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জব্বরে সাংসদ একরাম দলীয় কর্মীদের বলেছেন, প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন নোয়াখালী কে চালায়। প্রধানমন্ত্রী এক ঘনিষ্ঠজনকে আমি জানিয়ে দিয়েছি নোয়াখালী আমি চালাই। তবে এর আগে কাদের মির্জার সংকট নিয়ে কথা বলার সময় সাংসদ একরাম প্রথম আলোকে বলেছেন, এটা কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের ব্যাপার। ওবায়দুল কাদের রাজনীতির উচ্চ শিখরে আছেন। আমি মনে করি উনি এমন কোনো সিদ্ধান্ত দেন না বা নেন না যা দল ও পরিবারের উপর আসতে পারে। সেখানে যা হয়েছে তা ব্যক্তি বিশেষের ব্যাপার। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার সঙ্গে দেবর কাদের মির্জার দ্বন্দ্ব শুরু হয় প্রায় 2 বছর আগে। তার প্রথম প্রকাশ ঘটে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে। কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ইশরাতুন্নেসা কাদের প্রার্থী করতে চেয়েছিলেন সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে বাদলকে, কিন্তু কাদের মির্জার বিরোধিতায় তিনি মনোনয়ন পাননি। সেখানে মির্জার প্রার্থী শাহাবুদ্দিন জয়ী হন। আবার পাশের কবিরহাট উপজেলায় ইশরাতুন্নেসার সমর্থন ছিলেন বিদ্রোহী প্রার্থী আলাবক্স তাহেরের পক্ষে। কাদের মির্জার সমর্থন দেন নোয়াখালীর সাংসদ একরাম চৌধুরীর স্ত্রী কামরুন নাহারকে। নির্বাচনে জিতেন কামরুন নাহার। দেবর ভাবির সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই ওবায়দুল কাদের অসুস্থ হলে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। কাদের মির্জার ভাষ্য, ভাই সুস্থ হয়ে দেশে ফেরার পর তিনি ভাইকে দেখতে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বাসায় যান, কিন্তু ভাবি তাকে বাসা থেকে বিয়ে করে দেন। এরপর গত জানুয়ারিতে পৌরসভা নির্বাচনে মেয়র হওয়ার পর ঘনিষ্ঠ নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা জানাতে তিনি আবার ঢাকায় ভাইয়ের বাসায় যান। এবার ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী তাদের বলেন, করোনার সময় ওবায়দুল কাদের বাসায় দেখা করবেন না, তাদের আওয়ামী লীগ অফিসে যেতে উপদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার শতাধিক নেতাকর্মীর পরিবেষ্টিত কাদের মির্জা তার পৌরসভার কার্যালয়ে আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ওরা দেখেছে এমনিতেই আমি কালো মানুষ, লজ্জায় সেদিন আমার মুখ আরও কালো হয়ে গিয়েছিল, কিন্তু কিচ্ছু বলেনি, চলে এসেছি। অথচ নিজাম হাজারি, স্বপন মেয়াজিরা বাসায় যায়, খায় কেন? কোম্পানিগঞ্জের মানুষের সঙ্গে দেখা করলে করোনা হবে? ফেনীর মানুষের করোনা নেই? নিজাম হাজারি ফেনীর সাংসদ আর স্বপন মেয়াজি ফেনী পৌরসভার মেয়র। কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, মির্জা মনে করে সেই একমাত্র সুষ্ঠু নির্বাচনে জিতেছে। ইভিএমে 66% ভোট পেয়ে মনে করছে শেখ হাসিনার পর সেই জনপ্রিয় ব্যক্তি। ওবায়দুল কাদেরকে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করছে। প্লাফাইন স্লোগান দিচ্ছে কাদের ভাই কাদের ভাই। সে ধমক দিয়ে বলে, চুপ কর, দুর্নীতিবাজের জন্য কিসের স্লোগান? এবার বোঝেন অবস্থা। স্থানীয় রাজনীতিকেরা বলেছেন, প্রথম থেকে পুরো বিষয়ে নীরব থাকলেও পরিস্থিতি বুঝে ওবায়দুল কাদের ভাইকে চাপে রাখার পথে হাঁটেন। কোম্পানিগঞ্জ সহ ফেনী, সোনাগাজী, দাগনভূঞা আওয়ামী লীগের নেতাদের ব্যবহার করে মির্জাকে চাপে রাখেন তিনি। অবশ্য এলাকায় এমন কথাও আছে, শুরুতে কাদের মির্জার তৎপরতায় ওবায়দুল কাদেরের সায় ছিল, কিন্তু মির্জা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি দূরে সরে গেছেন। কাদের মির্জা প্রথম আলোকে বলেছেন, ওবায়দুল কাদের আমাকে ফোন দিয়েছিলেন, আমি ধরিনি। প্রশাসন দিয়ে এখন তিনি আমাকে চাপে রাখতে চাইছেন। এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করে প্রথম আলো। তাকে ফোন করা হলে তিনি ধরেননি। পরে তার মুঠোফোনে খুদে বার্তা SMS পাঠানো হয়। তাতেও সাড়া না দেওয়ায় ওবায়দুল কাদের ও তার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাসেরের ইমেইলে প্রশ্ন পাঠানো হয়। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্তই ইমেলের জবাব না পেয়ে আবার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তাকে মোবাইলে ফোন করা হয়। তখন তিনি বলেন, প্রথম আলোর পাঠানো ইমেলের বিষয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে তার কথা হয়েছে। মন্ত্রী মহোদয় ও তার স্ত্রীর বিরুদ্ধে ভাই কাদের মির্জার অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী ও দলের প্রধানের নজরে আছে, উনি দেখবেন। আর এলাকায় তার রাষ্ট্রপতি হওয়ার আলোচনার বিষয়ে বলেছেন, এসব অপপ্রচার, গুজব। মহামান্য রাষ্ট্রপতির এখনও মেয়াদ আছে। এছাড়া এই পদের জন্য তিনি নিজেকে যোগ্য মনে করেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই আলোচনা নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে তা আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।